এক সময় অবুঝ ছিলাম, তাই পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে পরিবর্তন করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশে বিদেশে, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ নিশ্চয় সবাই বুঝে গেছেন আজকের ভিডিওতে কি থাকছে। হ্যাঁ, আজকে আমাদের বারান্দাটা অনেক সুন্দর করে কালার করা হচ্ছে। প্রথমে ফুলের টবগুলো সবগুলো নিচে রেখে তারপরে কিন্তু পুরো ওয়ালটা সুন্দর করে ঘষে ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। তারপরে সুন্দর করে এরকম কালার করা হয়েছে, অনেক সুন্দর লাগছে। কিন্তু এখন একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে, আর দেখেই কিন্তু একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। তবে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমার বারান্দাটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গেছে। এখন আমাকে একটু বাড়তি পরিশ্রমও করে নিতে হবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে কিভাবে কি করলাম সেটাই শেয়ার করছি। রং করার পরে এই তো ওয়ালটা একটু দেখাচ্ছি, একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগছে। তো এটা করার পরে যেটা হয়েছে, যখন অলগুলো ঘষে নিচে যেরকম ময়লা হয়ে গেছে, এখন এই ময়লাগুলো আবার আমাকে পরিষ্কার করতে হবে। আর খালা তো সকালে এসেছিল, আমাদের হেল্পিং হ্যান্ড খালা, উনি তো চলে গেছে, একবার এখানে পরিষ্কার করে দিয়ে গেছিল। এখন আসলে কিছু করার নাই, নিজেকেই আবার করতে হবে। তো ঝটপট আমি এগুলো পরিষ্কার করে নেব, তারপরে গাছগুলো আবার সুন্দর করে উঠিয়ে রাখবো। ওয়ালগুলো যখন ঘষে তখন কিন্তু অনেক ধুলা ময়লা উড়েছে এবং গাছগুলোতে লেগেছে। আর গাছগুলো এত মুভ করলে কিন্তু গাছেরও একটু সমস্যা হয়ে যায়, অনেক সময় পাতা ভেঙে যায়। আর এত নড়াচড়া করাটাও ঠিক না, গাছের ক্ষেত্রে কিন্তু কিছু করার নাই, সেটা তো নামাতেই হতো, যেহেতু সেগুলো না নামিয়ে তো আসলে ভাবে ক্লিন করা সম্ভব না। তো যাই হোক, এখন সেগুলো আমি সুন্দর মতো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। যেভাবে ছিল ওভাবে রাখার চেষ্টা করছি। আসলে ভাবে সাজালেই দেখতে বেশি সুন্দর লাগে। হয়তো কিছু কিছু একটু চেঞ্জও করে নিয়েছি, আগের মতো করে রাখিনি, একটু এলোমেলো করে রেখেছি। কিভাবে সাজালে ভালো লাগবে সেভাবে রেখেছি। আর ভিডিওটি কিন্তু বেশ আগের, যখন আমি টানা কয়েকটা দিন একা বাসায় ছিলাম, বাসার কাজগুলো টুকিটাকি করতাম, পাশাপাশি এগুলো করতাম। আর এখন যেহেতু বাড়িওয়ালি, উনি হচ্ছে এভাবে বারান্দাটা সুন্দর করে কালার করে দিয়েছেন। আসলে বারান্দায় এটা এরকম একটু ময়লা হওয়ার পিছনে যেটা কারণ, সেটা হচ্ছে বাইরে থেকে বৃষ্টির পানি একটু এসে কিন্তু ওয়ালটা একটু নোংরা হয়ে যায়। আর একটা কারণ সেটা হচ্ছে, যেহেতু গাছগুলো রাখি, অনেক সময় পানি লাগে, বিশেষ করে টব থেকে একটু পানি পড়লে কিন্তু অনেক সময় ময়লা হয়ে যায়, সে কারণেও কিন্তু একটু দাগ পড়ে যায়। তো সবকিছু মিলিয়ে উনি আসলে বিল্ডিং এর বেশ কিছু জায়গার কাজ করছিলেন, তো এই কারণেই যেখানে যেখানে একটু দরকার সেখানে একটু কালার করে দিচ্ছিলেন। তো এটা কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ। আমাদের বাড়িওয়ালা কিন্তু অনেক ভালো, অনেক হেল্পিং মাইন্ডের, আর ওনার মন অনেক ভালো। এর আগের ভিডিওগুলোতে তো শেয়ার করেছি। তো বাসাটা যেহেতু অনেক সুন্দর, আর আমরা কিন্তু অনেক পরিপাটি করে রাখি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। উনিও আমরা যেভাবে পরিষ্কার করে রাখি, উনিও এটা অনেক পছন্দ করেন, অনেক বেশি খুশি হন। আর আলহামদুলিল্লাহ, উনিও আমাদেরকে অনেক ভালোবাসেন। তো যেহেতু ভিডিওটি আগের এবং তখন আমি বাসায় একাই ছিলাম, এই কারণে কিন্তু তখন যা কিছু করার নিজে হাতেই করতে হয়েছে। আর আসলে বললাম তো যে খালা সকালে আসে চলে যায়, আর যেহেতু এটা দুপুরের পরে শেষ করেছে, তাই আমাকেই করতে হয়েছে। আর যেহেতু ছুটির দিন ছিল, মেনলি এরা যখন কাজ করাবে, আমি বলেছিলাম যে ছুটির দিন হলে ভালো হয়, আমি বাসায় থাকবো, তাহলে কাজগুলো করে দিতে পারবে। এই কারণে কিন্তু ছুটির দিনে উনি মিস্ত্রি নিয়ে এসেছিলেন, এসে সবগুলো সুন্দর করে ক্লিন করে এভাবে কালার করে দিয়েছেন। আর কালার করার পরে সত্যি অনেক বেশি সুন্দর লাগছে, এতটা গ্লো দিচ্ছিল, পুরো বারান্দাটা আরো বেশি ঝকঝক চকচক করছিল। আর আমি তাফসিরের আম্মুকে অনেক বেশি মিস করছিলাম, তাফসিরের আম্মু থাকলেও দেখে অনেক বেশি খুশি হতো। আমি বারবার বলছিলাম আর ভাবছিলাম যে এখন এই পরিষ্কার পরিপাটি এবং ঝকঝকে চকচকে বারান্দায় বসে তাফসিরের আম্মু জমিয়ে এক কাপ চা খেত, সেই সাথে অনেক একটা আড্ডা জমে যেত, খুব ভালো লাগতো। আসলে সত্যি কথা অনেক বেশি মিস করছিলাম তাফসিরের আম্মুকে। আর এখন তাফসিরের আম্মুর প্রসঙ্গে আবার একটু বলি, আগের ভিডিওতে বলেছিলাম তাফসিরের আম্মু প্রায় 3 মাস আগে ইউটিউব থেকে বিদায় নিয়েছে, আমি টেরও পাইনি। আসলে ইউটিউবের প্রতি ওর আর কোনো মায়া নাই, কোনো মোহ নাই, সব মোহ কেটে গেছে। ও আর ভিডিও যাই ভিডিও করুক বা আমাকে একটু হেল্প
হেল্প করুক, কিন্তু এখন মানে সে এরকম কিছুই করছে না। আর ওর আসলে বলছে যে আসলে এগুলো করে লাভ কি, এখানে আসলে কিছুই আশা করা যাবে না। আসলে আমরা যে যেটাই করি ইউটিউবে কিন্তু ভালো লাগা না থাকলে কাজ করা সম্ভব না। আর আমি যেহেতু ঘোরাঘুরি করতে পছন্দ করি, আগেও বলেছি আমি অনেক আনন্দপ্রিয় একজন মানুষ, আমোদ প্রিয় একজন মানুষ। যেখানে যাই করি সেভাবেই আমি এনজয় করার চেষ্টা করি। আর ভিডিও করা, ভিডিও এডিট করা বা ইউটিউবিং করা, এটা কিন্তু আমার একটা প্যাশন হয়ে গেছে, আমার ভালো লাগার একটা জায়গা হয়ে গেছে। শত ব্যস্ততার মাঝে, শত খারাপ সময়ের মাঝে একটু ভালো লাগার একটা সময় হচ্ছে আমার ইউটিউবিং বা ভিডিও এডিটিং বা ফেসবুকিং, যেটাই বলুন। তো এই টাইমটাতে আসলে আমি দুনিয়ার বাইরে চলে যাই। সেটা আসলে কি সেটা আমি বলছি। আমি হয়তো অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে আছি, কোনো রকম স্ট্রেসের মধ্যে আছি, কোনো একটা মানে খারাপ সময়গুলো যাচ্ছে, তার মধ্যে যখন আমি ভিডিও এডিট করছি সেই সময়টা মনে হচ্ছে যে আমি সবকিছু থেকে একদম আড়ালে একটা জায়গায় এসেছি, যেখানে আমার কোনো টেনশন নাই, যেখানে আমার কোনো দুঃখ কষ্ট নাই, যেখানে আমার কোনো ধরনের কিচ্ছু নাই, কোনো ধরনের মানসিক যন্ত্রণা নাই। আসলে আমাদের জীবনটা এখন যেমনটা হয়ে গেছে, মানসিক যন্ত্রণা ছাড়া যেন আমাদের একটা মুহূর্তও যায় না। আশেপাশের মানুষদের মানসিক যন্ত্রণাগুলো কিন্তু আমাদের ঠুকরে ঠুকরে খায়। তবে সেই টাইমগুলোর মধ্যে যখন আমি ভিডিও এডিট করতে যাই, সেই সময়টা কিন্তু আমি সত্যি কথা অনেক বেশি ফ্রেশ থাকি, অনেক বেশি ভালো থাকি, অনেক বেশি এন্টারটেইনমেন্ট হই। এই সময়গুলো নিয়ে আমি কিন্তু বেশ দিব্যি পার করে দেই খারাপ সময়গুলো। আর এখানে এই প্ল্যাটফর্মে এসে আমার প্রিয় মানুষজন পেয়েছি, সেই সব মানুষজনদের সাথে কিন্তু ভার্চুয়ালি আমার অনেক ভালো কিছু সময় কেটে যায়। তাদের ভিডিওগুলো, তাদের সবকিছু দেখি, তাদের লাইফস্টাইল, তাদের কাছ থেকে অনেক কিছু শিখি, তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি। আর এভাবেই কিন্তু একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে এই প্ল্যাটফর্মটা। তাই আমি এই প্ল্যাটফর্মটা হয়তো ছাড়তে পারবো না, আর এই ভালোবাসার মানুষদেরকেও আমি ভুলতে পারবো না। সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তবে তাফসীর আম্মু কিন্তু সবার ভিডিও দেখে আর সবাইকে কিন্তু সে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আমাদের ভালোবাসার মানুষগুলোকে সে আগের মতোই ভালোবাসে। তবে ভিডিও এডিট করার যে একটা যন্ত্রণা, ভিডিও এডিট করার যে একটা প্যারা, এইটা আসলে ও নিতে পারছে না। ও আসলে যেটা আমার মনে হয় মামুনির এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাওয়ার পরে ওর আসলে মানে কোনো কিছুতে আর ওরকম ভাবে মন নাই। আসলে নিজের মাকে যখন কেউ এরকম মুমূর্ষ অবস্থায় দেখবে, তখন দিন দুনিয়ার কোনো কিছুই কিন্তু তার কাছে আর মূল্য থাকে না, মূল্যহীন হয়ে যায়। আমার মনে হয় সেরকমটাই এখানে হয়েছে। তো যাই হোক, ওকে আমি অনেক মানসিক ভাবে সাপোর্ট করি, ওর পাশে আছি। আমাদের জন্য প্লিজ সবাই দোয়া করবেন। আমি কন্টিনিউ করার চেষ্টা করব, হয়তো রেগুলার করতে পারবো না, তবে যতটুকু সময় পাই। তাফসীরের আম্মু যেমনটা ভিউ দেয় আমিও কিন্তু দেখি। আমার প্রিয় ভাইয়া আবুদের ভিডিওগুলো আমার না দেখলে ভালোই লাগে না। আগের মতোই আমরা ভিডিও দেখছি, সমস্যা নাই। হয়তো ভিডিও রেগুলার দিতে পারবো না, কিন্তু চেষ্টা করব দেওয়ার, সবার সাথে একটা টাচে থাকার চেষ্টা করব। আর গত ভিডিওতে বলেছিলাম একটা গুড নিউজ আছে, সেই গুড নিউজ সম্পর্কে অবশ্যই বলবো, কিন্তু একটু পরে বলবো, এখন বলতে চাচ্ছি না। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় পার করে ফেললাম। আর পুরো বারান্দার সবগুলো গাছ তুলে আমি সুন্দর করে মানে ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি ময়লাগুলো। তারপরে মপিং ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে নিলাম। আর এভাবেই কিন্তু আমার বারান্দাটা একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। আর দেখে কিন্তু মনটা একদম ভরে গেছে। জীবনে চলতে ফিরতে কিন্তু অনেকভাবে আমাদের মনে অনেক দাগ পড়ে, বা আমাদের অনেক কিছুই আছে যেগুলো আর কি একটু চেঞ্জ করে নেওয়া দরকার। একটু রং লাগিয়ে কিন্তু আমরা ভালো থাকতেই পারি। এমনটাই আমার মনে হয়েছে যে খারাপ সময়গুলোকে আমরা একটু ভালো সময় দিয়ে মুছে পরিষ্কার করে নেই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। লাইক দিতে ভুলে গেলে অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে দেবেন। তো যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।